ভাইয়া আপনি একটু বাইরে যাবেন, আমি নামাজটা পড়বো। কি বললি? তোর এত বড় সাহস! সাধারণ কাজের মেয়ে হয়ে তুই আমার রুম থেকে আমাকে বের হতে বলিস মানে? ভাইয়া বাড়িতে তো অনেক মেহমান আছে, তাই আমি নামাজটা পড়তে পারতেছি না। আর আপনি তো রুমে একাই আছেন, যদি নামাজটা পড়ার সুযোগ করে দিতেন। আর নামাজের তো সময়ও চলে যাচ্ছে। এই তুই কাজের মেয়ের মতন থাক। বাসায় মেহমান আসছে তো আমি কি করব? বাসায় মেহমানের কার কি লাগবে ওইটা দেখ, আর নামাজ পড়া লাগবে কেন? ভাইয়া আমি আপনার পায়ে ধরে, প্লিজ আপনি আমার নামাজটা পড়ার সুযোগ করে দিন। নামাজের সময় চলে গেলে আমি আর নামাজের সময় পাবো না। আপনি তো অনেক সময় পাবেন, প্লিজ আপনি একটু বাইরে যান না। এই পাশা কাজের মেয়ের সাহস কিভাবে হয়? তুই আমার পা ধরিস? স্যার বলছে। এই শুনুন, আপনি পাটা ছেড়ে দিন তো। আমিরুল, তুই আমার সাথে বাইরে আয়। আর আপনি এখানে নামাজ পড়ুন। আপনার নামাজ পড়া হয়ে গেলে আপনি আমাদেরকে ওই রুমে নাস্তা দিবেন। এই আমিরুল, আয় বাইরে আয়। আমিরুল, তুই যে কাজটা করতেছিলি না, এই কাজটা করা একদম তো ঠিক হয়নি। একটা নামাজি মেয়ের সাথে এরকম ব্যবহার করা তোর উচিত হয়নি। আচ্ছা বাদ দে। আচ্ছা বলতো মেয়েটাকে। ওই মেয়েটার কেউ নেই, ওই মেয়েটা এতিম। কিছুদিন আগে আমাদের বাসায় কাজে আইছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার না। কি ব্যাপার নয়ন, কখন আসছো? ভালো আছো? জি আঙ্কেল, আমি এই তো কিছুক্ষণ আগে আসছি। জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চা খাও। আঙ্কেল, আমি তো আমিরুলের কাছ থেকে একটা কথা শুনলাম, এই মেয়েটা নাকি আপনাদের বাড়িতে থাকে এবং মেয়েটা নাকি এতিম। তো এই মেয়েটার অভিভাবক তো এখন আপনি। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। কি বলো বাবা, তুমি একজন শিক্ষিত মানুষ, আর তোমার বাপ হচ্ছে অনেক বড় লোক, আর তুমি আমাদের বাড়ি কাজের মেয়েকে বিয়ে করতে চাচ্ছ? ঘটনাটা কি আমি বুঝতে পারলাম না। আঙ্কেল, আমি যতদূর জানি এই মেয়েটা অনেক ভালো। ও এতিম হয়েছে তো কি হয়েছে, আপনাদের বাড়িতে কাজ করেই তো খায়, সমস্যা নেই। এই মেয়েটা শুধুমাত্র নামাজ পড়ার জন্য আরেকজনের পা ধরে কান্না করছে, তাহলে বুঝুন এই মেয়েটা কতটা ভালো। আমি বুঝতে পারতেছি এই মেয়েটাই পারবে আমাকে একটা সোনার সংসার উপহার দিতে। আপনি আর না করবেন না, আমি সিদ্ধান্ত নিয়েছি এই মেয়েটাকে আমি বিয়ে করব। আমি আর চাই না এই মেয়েটা আমার হাতছাড়া হয়ে যাক। বাবা সোবাহান, তুমি যে আমার বাড়ির কাজের মেয়েকে বিয়ে করতে চাচ্ছ, এটা তো তোমার বাড়ির মতামতেরও দরকার। তাছাড়াও আর আমার বাড়ির এই মেয়েটাকে যে বিয়ে করবা, আসলে একটা ভাগ্যের ব্যাপার। কারণ এই মেয়েটা আমার বাড়িতে থাকে, বাবা মা নেই, ইতিম, তবু আমার মেয়ের মতনই দেখি। তো আমার এই মেয়েটাকে তো বিয়ে করো, অনেক সুখী হবে বাবা। আর তুমি যে বিয়ে করার জন্য যে একটা মানে পদক্ষেপ নিতে, যার কারণে আমি অনেক খুশি বাবা। তাছাড়াও বাবা নয়ন, তুমি এই মেয়েটাকে যে বিয়ে করবা, তো মেয়েটার মতামত আছে নাকি এটাও আমার তো জানতে হবে। মা শান্তা, এই বিয়েতে তোমার কি মতামত আছে? না না আঙ্কেল, এটা তো আমার মতামত নেওয়ার কি আছে? আপনারাই তো আমার গার্জিয়ান, আপনারা যা বলবেন আমি তাই করব। আর উনি যদি আমাকে বিয়ে করে তাহলে তো এটা আমার সাত কপাল। আর ওনার মতো যদি একটা স্বামী পাই তাহলে তো এটা আমার ভাগ্য অনেক ভালো। আর আমিও চাই যদি ওনার সাথে বিয়ে হয় আমি ওনাকে অনেক সুখে রাখবো, আমাদের সংসারটাকে অনেক ভালো রাখবো। তাহলে বাবা তোমার মতামত ঠিক আছে, মেয়েরও মতামত ঠিক আছে, তাহলে বিয়ের ব্যবস্থাটা করে ফেলা দিই। আর আপু প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমি না বুঝে অনেক কথা বলে ফেলছি। আরে না না, সমস্যা নাই, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাতেই অনেক কিছু। বাবা চলো বিয়ের ব্যবস্থাটা করে ফেলছি। আচ্ছা ঠিক আছে। আসো।